দেখো আমরা সমস্ত রকমের সেফটি সঙ্গে পুরো রাখা দিয়েছি, তো তোমরা এই ভিডিওটা ভুলে অন্য কোথাও ট্রাই করো না। আর এডিটিং করে বলি চল না ভুলে গিয়ে বোর্ড বানাই। বোর্ড? হ্যাঁ। কি রে? আরে চল না আমাদের হেভি আইডিয়া। চল 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 চল। গাইস বোর্ড বানানোর জন্য আমাদের লাগবে এমন একটা সারফেস যেটা খুব হালকা হবে আর যেটা খুব সহজে জলের উপর ভাসবে। আর জলের উপর খুব সহজে ভাসার জন্য আমরা ব্যবহার করব এই এয়ার ম্যাট্রেসটা। আর এটা হলো এয়ার ম্যাট্রেস হাওয়া দিয়ে সিরিঞ্জি। তো চলো গাইস ফরওয়ার্ড এয়ার ম্যাট্রেসে হাওয়া ভরা যাক। এরপর আর কি আমি আর সায়ন গপ 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 করে ম্যাট্রেসের ভেতর হাওয়া ভরতে শুরু করে দিলাম। আর ভাই সত্যি বলতে ম্যাট্রেসের ভেতর হাওয়া ভরতে ভরতে আমাদের তো পুরো হাগু শুকিয়ে যাচ্ছিল। ও আমার মা গো, হাওয়া ভরতে ভরতে পুরো ফেটে যাচ্ছে গো। ভাই 30 মিনিট ধরে গাছের মতো হাওয়া দেওয়ার পরে ফাইনালি আমাদের এয়ার ম্যাট্রেসে হাওয়া ভর্তি হয়ে গিয়েছিল। আর এরপর আমরা এয়ার ম্যাট্রেসটাকে আমাদের পুকুরে নিয়ে চলে আসলাম। গাইস আমরা এয়ার ম্যাট্রেসে হাওয়া তো নিয়ে ফেলেছি, কিন্তু এখানে একটা সমস্যা আছে যে এটাকে আমাদের তিনজনের মধ্যে নিতে পারবে। চল চেক করে যাক। কিন্তু এক সেকেন্ড তার আগে লাইট চেক কর। গাইস আমরা এই ভিডিওটা সমস্ত রকমের সেফটি করছি, তো ভাই তোমরা এটা ঘরে বা অন্য কোথাও ট্রাই করো না, শুধু দেখো আর মজা নাও। ভাই শুধুমাত্র তোমাদের মুখে একটু হাসি আনার জন্য আমরা এত কিছু করি। তো গাইস প্লিজ এই ভিডিওটাকে না কিছু ভেবে একটা লাইক করে দাও আর তার সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। গাইস সবসময় আমি তো বলছি দেখা যাক আমরা ওটা নিতে পারি কিনা। ভাই এখানে আমি তো উঠে পড়েছি, দেখা যাক দাদা নিতে পারে কিনা। হয়ে গেছে হয়ে গেছে, ইয়েস ভাই। এরপরে সাইনের পালা, দেখা যাক উঠতে পারে কিনা। ও ও ও ভাই ভাই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ফাইনালি গাইস হয়ে গেছে তিনজনের ওয়েট। গাইস আমাদের সার্ভিস তো রেডি হয়ে গেছে। আর ভাই বৃষ্টি হাত থেকে বাঁচার জন্য আমরা একটু টেন্ট খাটিয়ে দেবো। আর গাইস এই দেখো এটা হলো আমাদের ব্র্যান্ড নিউ টেন্ট। তো চলো গাইস এটাকে ফরওয়ার্ড ম্যাট্রেসের উপর অ্যাটাচ করা যাক। ভাই এখানে একটা বড় প্রবলেম হয়ে গেছে যে বোর্ডটাকে এর উপর ভাই বাঁধবো কি করে সেটা বুঝতে পারছি না। আর সেখানে এখানে দাদা দেখো সাইন ভাই করছে। ভাই কি মনে হবে কি বোর্ডটা বাঁধা হয়ে গেছে রে পাগলা। এরপর আমরা আমাদের টেন্ট বোর্ডের উপর বসে একটু ভালো করে চেক আপ করে নিলাম। আর হ্যাঁ ভাই লোক এখানে আমরা সেফটির জন্য আমাদের বোর্ডের মধ্যে হাওয়া দিয়ে ওর মধ্যে বাবাকে বসিয়ে দিলাম। গাইস আমরা একবার পুরো বলে উঠতে হবে না। আর আমাদের খাবার দাবারের বা যেসব যেসব লাগবে সেগুলো হচ্ছে বাবা ওই বোর্ডের মাধ্যমে আমাদের দিতে হবে, ঠিক আছে? তো চলো গাইস ফরওয়ার্ড খাবার দাবারের জিনিসগুলো নিয়ে লাইট ফাইট নিয়ে আমরা বোর্ডে উঠি। আর আজকে সারা রাত আমরা পুকুরে কাটাবো। ভাই ফুল মজা হবে না? তো ফাইনালি গাইস এখন দেখো 7:36 হয়ে গেছে। আর এইবার দেখো ভাই চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। তো সেই কারণে আমরা আবার চলে এসেছি ফটো ওঠার জন্য। আর এইখানে আমাদের সাইন ভাই দেখো পুরো একদম গ্যাস ক্যান হেপি লয় তো কি হবে আমি ভাই সমস্ত রকমের খাবার উঠে পড়েছি। আর বাকি যেগুলো লাগবে সেগুলো বাবা হচ্ছে আমাদের বোটে করে দিয়ে আসবে। আরে বোট পালাচ্ছে ভাই, ধর ধর ভাই আমাদের বোট পালিয়ে যাচ্ছে, ধর রে ভাই। এখানে আমাদের বোট দেখো যাওয়ার আগে ভেসে পালিয়ে যাচ্ছিল। আর এখানে দেখো সাইন ভাই সমস্ত রকমের খাবার রেডি হয়ে গেছে। তো চলো ভাই বোটে ওঠা যাক। আর উঠলেই পুরো চ্যালেঞ্জটা স্টার্ট। আর এইখানে দেখো ভাই আমরা সেই স্টুডিওতে লাইট নিয়ে চলে এসেছি। তো এটাকে হচ্ছে এখানে লাগিয়ে দিই যাতে ভাই পুরো চারিদিকে দেখা যায়। আর লাইটের ফোকাস দেখো ভাই গোটা চারিদিকে দেখা যাচ্ছে। আর হ্যাঁ গাইস আজকে সারা রাত আমরা হচ্ছে তিনজনে কাটাবো। ভাই এইখানে আমি তোমাদের একটা কথা জানিয়ে দিই গাইস, এইখানে হচ্ছে দাদা যেহেতু আমাদের ক্যামেরাম্যান, তাই ও হচ্ছে ভিডিওটাকে ভালোভাবে শুট করার জন্য বোট থেকে নামতে পারে আর উঠতে পারবে, ঠিক আছে? মানে যাই হয়ে যাক ভাই নামতে কিন্তু পারবো না, ঠিক আছে? থাকবে তো একদম। তো গাইস ভাই ফুল মজা হবে। তো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। চল চল ঢুক ঢুক। কি হলো আগা পেলে কি করবো? আগা পেলে চিকে বেঁধে তো গাইস চলো আমি আগে বলে একটু দিয়ে দিই, তারপর তুই ওই ভাই ভাই শোন শোন শোন, তোর যা শরীরে ওই লাইফ জ্যাকেটটা বাঁচাতে পারবে তো? দেখিস চল ওঠ ধরে আছি নে। এই বোটে একটা সমস্যা আছে কি জানো ভাই, এই বোটটা যখন ওঠে না ভাই টানে পালিয়ে যায়। আর সমস্যা সমাধান করার জন্য আমরা এখানে দেখো দড়িতে বেঁধে রেখেছি। তো চলো গাইস আমি উঠছি আমাদের চ্যালেঞ্জে। তো চলো ফাইনালি গাইস অনেক কষ্ট করে বোটে উঠে পড়েছি। আর এখানে আমাদের ক্যাপ্টেন দেখো, এটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন কুল। তো এবারে ভাই ফুল নাইট কাটাতে হবে। মানে ভাই ভাবতে পারছো চ্যালেঞ্জটা কতটা খাতারনাক হতে চলেছে। খাতারনাক তো নয় বাট মজাদার, কারণ সেফটির জন্য আমাদের কাছে এক্সট্রা বোটও আছে। তো কোনো কিছু হলে আমরা হেল্প করে চেল্লাবো, বাবার সঙ্গে সঙ্গে বোট নিয়ে পড়বো আমাদের রেস্কিউ করতে। এখানে ভাই কুমির টুমির আছে পুকুরে, ঠিক আছে ভাই লোক? ভাই কুমির আছে? ঘর কি ভাই কুমির, সস্তা কুমির, সস্তা কুমির। আর হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আমার পেছনে জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলটার মধ্যে আমরা সবাই শিয়াল পিয়াল দেখতে পাই। ভাই এখন তো অতটাও ভয় লাগছে না, 7-8টা বাজে, কিন্তু যখন রাত 11টা 1টা বাজবে না ভাই তখনই ভয় ফেটে যাবে। আরে ভালো কথা, এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা একটা প্রবলেম ফেস করেছি। সেটা ভাই এখানে অনেক মশা আছে, মানে বাঁশ বাগান তো সেখানে মশা মতো ঢুকেছে। তো ভাই মশা কামড়াচ্ছে। চলো তোমাদের জিনিস দেখায়। ভাই আমাদের পুকুরের বাচ্চারা বোজো পুকুর আছে নাকি জৈব পুকুর কি বলে ভাই, তাদের পুরো নোংরা ভর্তি। সেই পুকুরটা তোমাদের একবার দেখাচ্ছি, তোমার দেখো একবার ভাই পুরো গান্দা পুকুর।
পুকুর। ভাই দেখো আমি এই পুকুরের কথা বলছিলাম। গাইস পুকুরটা অবশ্য দেখো ভাই পুরো ক্যাজ হয়ে গেছে। আর এখানে যদি আমরা বোট নিয়ে নামি না ভাই আমাদের বোট হারিয়ে যাবে। আর এই পাশে দেখো আমাদের পুকুর, মানে আমরা আছি এই পুকুরটাই আর ওই ক্যাটটা বোটটা আছে ওখানে। ভাই দেখো এইদিকে আমরা আছি আর সেখানে বাবা দেখো ফুল মজ মারছে। ও হো হো গাইস এইবারে যাচ্ছি মাঝখানের দিকে। কাম অন ভাই কাম অন। হ্যাঁ ভাই ভালো কথা, আজকে আমরা পুকুর থেকে না ছিপ ফেলবো। তো দেখা যাক যদি ভাই মাছ পড়ে না ফুল মজ হয়ে যাবে। ইয়েস গাইস পুরো মাঝখানে চলে এসেছি ভাই। গাইস এখানে সবথেকে বেশি সাপেরই হয়। হ্যাঁ গাইস আমরা এখানে খাবার দাবারের জন্য দেখো বিস্কিট, ললিপপ আর এখানে ইয়েপি এনেছি। আজকে আমরা আমাদের মিনি গ্যাস ক্যান্টারে ইয়েপি বানাবো। সবাই যখন ইয়েপিটা বানাবো না, ইয়েপিটা হচ্ছে গামলার মধ্যে রাখবো। গামলার মধ্যে রেখে গামলাটাকে ভাসে ইয়েপিটা বানাবো। এরপর এই চাপু চালিয়ে চালিয়ে আমাদের টেন্ট থেকে এদিক ওদিক ঘুরিয়ে পুরো 2 ঘন্টা কাটিয়ে ফেললাম। আর একসাথে বিস্কুট খাওয়া যাক। গাইস আমি তো এখানে ইজিলি সালাদ কাটিয়ে ফেলবো, কিন্তু আমাদের টিমে ছেলেরা কি করবে জানি না। কে না সালাদ কাটতে পারবি নাকি তো কি সমস্যা হবে বল? ঘুমিয়ে পড়লে কাটিয়ে দেবো। ঘুমিয়ে পড়লাম তবে চিনি। আমি জলে পড়ে যাই ভেসে ভেসে ঘুমিয়ে পড়ি। ভাই যদি ঘুমোতে ঘুমোতে বোট উঠে যায় তখন কি করবি? জ্যাকেট জিন্দাবাদ। এইটা বলি ভাই পুরোর উপরে ঘুম। গাইস যদি আমরা পুরো বোট থেকে পড়েও যাই তাহলে কিন্তু আমাদের পানি যাওয়া যাবে না ভাই, যা করে বোটে উঠে পড়তে হবে। গামছা তো আছে সেফটির জন্য, এখানে গামছা দিয়ে গাম মুছে নেবো, মুছে আবার বসে পড়তে হবে। গাইস যাচ্ছে আমাদের পুরা গাইস টিমে ছেলেরা বলছে কাটিয়ে ফেলবে, তো দেখা যাক কি হয়। বলছি আমরা যদি রাস্তা কাটিয়ে দিই তো যারা যারা ভিডিওটা দেখছো সবাই কিন্তু লাইক করবে। দেখো 50,000 লাইক করতেই হবে, নাহলে কিন্তু আমাদের ভিসা হয়ে যাবে তখন। হ্যাঁ গাইস আমি জানি ভিডিওটা তো অনেকেই দেখবে, তো গাইস অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়েছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ফাইনালি গাইস রেডি হয়ে গেছে আমাদের গরমা গরম ইয়েপি। এবার এটাকে বসে চুপচাপ ফিনিশ করি। এখন টাইমটা 10:48 হয়ে গেছে। আর ইয়েপিকে আমরা তেমন পেট ভরেনি, আর সেই জন্য বাবাকে এখন খাবার আনতে পাঠিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে বাবাকে আটা আনতে পাঠিয়েছি। কারণ গাইস আমরা হচ্ছে আমাদের পুকুরে ছিপ ফেলবো। এখন তারা ভিডিও করছে পুকুরের মাঝখানে, আমাকে এখন তাদের খাবার দিতে যেতে হবে লুকুই করে। এখন রাত 11টা বাজে, তাদের খাবার দিতে যাচ্ছে। এরপর বাবা আমাদের বোটে বসে আর ধীরে ধীরে চাপু চালিয়ে চলে আসলো আমাদের টেন্টের কাছে। ফাইনালি গাইস বাবা চলে এসেছে আমাদের বোটটাকে নিয়ে। আর ভাই দেখো কত সুন্দর লাগছে। বাবা কই খাবার দেবো? খাওয়া দাওয়া ছিপ ফেলাম আটা দিয়ে। দাও দাও দাও। গাইস এখানে চলে এসেছে আটা, এটাতে আজকে আমরা ছিপ ফেলবো। ছোট ছোট পিকআপ ভাই সব কিছু এক থালার মধ্যে দিছো। গাইস বাবা কি আইডিয়া লাগিয়েছে গো ভাই, একটা থালার মধ্যে সবাই নিয়ে চলে এসেছে। তো গাইস চলে এসেছে আমাদের খানা পিনা, খাবারটা রাখার দিকে। ঠিক আছে তাহলে শুয়ে পড়ো নাকি? চলো তাহলে গুড নাইট বাই বাই। তো চলো গাইস বাবা আমাদের বোটে করে খাবার দিয়ে চলে গেছে, আর এবার বাবা ঘুমিয়ে পড়বে। আর এবারে হবে আসল মজা। ভাই খাবো দেন তারপরে ছিপ ফেলবো, মাছ ধরবো। ভাই মাছ যদি পরে মজা হবে, আর মাছ না পড়লে ভাই বেকার হয়ে যাবে। গাইস যেমন তোমাদের বলেছি রাত্রে ছিপ ফেলবো, তো এইখানে এখন আমরা ছিপে জোগাড় করে নিয়েছি আর টোপো লাগিয়ে দিয়েছি, দেখা যায় মাছ পড়ে কিনা। আর আমাদের পুরো না ভাই বড় বড় পানাসা আছে, যদি একটা পড়ে যায় তোমাদের দেখে ফুল মজা করে নেবো। আরে মাছটা কিন্তু ধরবো না ভাই, ছেড়ে দেবো। ভাই দেখো এখানে আমরা মাছ ধরছিলাম, কিন্তু ভাই তারপরে একটা ছোট সাপ দেখতে পেলাম। আর দেখো সাপটাকে দেখার পর আমাদের রিঅ্যাকশনটা কি হলো। গাইস আমরা এখানে সাপটা একেবারেই কাছে যাইনি, আমরা শুধু দূর থেকে সাপটার ভিডিও নিয়েছি, আর সাপটাকে কোনো প্রকারে ডিস্টার্ব করিনি। গাইস মাছ খেয়েছে ভাই, মাছ খেয়েছে মাছ খেয়েছে। কই আরে তোমরা খেয়েছে আরে করে হাত করে হাত করে হাত করে হাতে কি টানছে ভাই, করে হাত করে হাত। সত্যি বলতে আজ অব্দি পুকুরে ছিপ না পেলাই ভাই আমি জানতামই না কিভাবে মাছ ধরতে হয়। যাই তারপরে ডোরটাকে জোরে খিঁচে মেরে মাছটাকে ঝাট করে তুললাম। ভাই কি বড় দেখো মাছটা সাইজ। ওই সাইন সাইন ছাড় ছাড় ভাই। গাইস মাছটাকে কষ্ট করে টেঙ্গাটা ছেড়ে দিচ্ছি, তো ভাই ছেড়ে দে। Yes, চলো ফাইনালি মাছটা চলে গেছে পুকুরে আবার নিজের জায়গায়। এরপর লাইট অফ করে রাত 12টার সময় শুতে যাচ্ছিলাম, কিন্তু ভাই তখনই আবার একটা সাপ আমাদের চোখে পড়লো। ওই জলটা সাপ। গাইস এখানে সাপটা দেখো পুরো টালির ফাঁক থেকে মুখ বাড়িয়ে আছে। ভাই সত্যি বলতে দেখে তো আমাদের খুব ভয় লাগছিল। ও ভাই সাপ গাইস আমাদের সাপের মুখ একটা। ভাই এইখানেও আমরা সাপটাকে জাস্ট দূর থেকে দেখেছি, আমরা সাপটার একেবারেই কাছে যাইনি, আর সাপটিকে কোনো প্রকারে ডিস্টার্ব করিনি। তো গাইস সাপটা খুঁজে মজ মস্তি করতে করতে এখন দেখো পুরো একটা মাছ হয়ে গেছে। আর ভাই এবারে সত্যি বলতে প্রচন্ড ঘুম পাচ্ছে। এরপর আমরা আমাদের টেন্ট দরজাগুলো বন্ধ করে দিয়ে তার ভিতরে একটা ছোট্ট করে জিরো ল্যাম্প জ্বালিয়ে শুয়ে পড়লাম। তো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে আর এক্ষুনি জাস্ট আমার ঘুমটা ভাঙলো। তারাও কটা বাজে দেখে দিই। ভাই দেখো এখন 6:44 হয়ে গেছে। আর ভাই এখানে এত সুন্দর ঘুম হয়েছে যে বিছানায় শুয়েছিলাম না, টেন্টের ভিতরে শুয়েছিলাম, পুরো মাঝখানে শুয়েছিলাম, বুঝতে পারিনি। ভাই ম্যাট্রেসটা খুব সুন্দর নরম, ভাই খুব সুন্দর ঘুম হয়েছে। আর এখানে এখনো ভাই লাইটটা জ্বলছে, তারা লাইটটা বন্ধ করে দিই।
ফানি গাইস সায়ন দাদার দেখো সব ঘুমিয়ে পড়েছে। তো চলো ছেলে তো কমপ্লিট হয়ে গেছে, এবার ভাবছি এখানে যেহেতু আছি তো একটু গরম গরম চা খাবো, দেন তারপর উঠে পড়বো আর চ্যালেঞ্জটা কমপ্লিট করবো, ঠিক আছে? তো আমি মাকে আনতে বলে দিয়েছি চা, দেখা যাক মা বাবা আনে, আনলে খেয়ে চ্যালেঞ্জটা শেষ করে দেবো। দেখো এটা হচ্ছে সকালবেলার ভিউ, হালকা হালকা দেখো এখনো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আজকে আমি ওয়েদার রিপোর্ট দেখলাম আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে। গাইস মাকে চা আনতে বলেছিলাম, এখন মা চলে এসেছে। তো চলো পুকুরের পাড় থেকে বোটে করে গিয়ে চাটা আনা যাক। Yes! তো চলো ফাইনালি গাইস নিয়ে চলে এসেছি গরম গরম রচা। তো চলো গাইস গরম গরম রচা চলে এসেছে, আর এখানে দেখো বিস্কুট দিয়েছে মা, ঠিক আছে? তো ফাইনালি গাইস এখানে দেখো 7:30 বেজে গেছে, আর ভাই এখানে থাকতে একটু ভালো লাগছে না। আর যেমন তোমাদের বলেছিলাম সারা রাত কাটাবো, তো গাইস এখানে আমরা পুরো সারা রাত কাটিয়ে ফেলেছি। তাহলে চলো এবার ভাই চুপচাপ উঠে পড়ি, ঠিক আছে? তো চলো ভাই ফরফর ওঠা যাক, ভালো লাগছে না ইয়ার বসে বসে, ভাই সারা রাত কাটিয়ে দিয়েছি এর মধ্যেই। আস্তে 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 চলো ভাই পুরো সারা রাত কাটিয়ে দিয়েছি বোটের মধ্যে। তো গাইস যেমন তোমরা দেখলে আমরা বোটের মধ্যে পুরো সারা রাত কাটিয়ে ফেললাম। এবার হলো গাইস আমরা আজকে চ্যালেঞ্জটা পুরো কমপ্লিট করে দিয়েছি। আর হ্যাঁ গাইস তোমরা যদি ভিডিওটা 50 লাইক কমপ্লিট করে দাও, তাহলে এর পরে পরে কিন্তু আমরা একটা বড় চ্যানেলের মধ্যে পুরো 24 ঘন্টা কাটাবো। তো অবশ্যই সবাই লাইক করে দিও, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে, যাতে ভাই পরের ভিডিওগুলো আপলোড করে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ওই চলো দেখা হচ্ছে পরে একটা ভিডিও দেখার জন্য, বাই বাই।